আল্লাহর রাসূল বলেন ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নত আমল করে তার বদলায় তাকে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিবে। অন্য বর্ণনায় আছে একটা সুন্নতের বদলে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নত আমল করনেওয়ালা পুরস্কার হবে 100 গলা কাটা শহীদের সওয়াবের সমান। কারণ কি? কারণ হলো তখন সুন্নতের উপরে আমল করাই কঠিন। ফরজের উপরে সুন্নতের উপরে আমল করা যখন কঠিন তখন এটার দাম বেড়ে গেছে। আমাদের ঢাকাতে কাঁচামরিচের বাজার এমন গরম হয়েছিল 1200 টাকা কেজি। আপনারা কত করে কিনছেন আল্লাহ জানে। 900-1000 টাকা আপনাদের এলাকায় হয়েছে বলতেছে। আচ্ছা বলেন তো 900-1000 টাকা যে কাঁচামরিচের দাম হয়েছিল, এটা কাঁচামরিচ মার্কেটে খুব বেশি হয়ে গেছিল, এই জন্য দাম বেড়ে গেছিল। কি হ্যাঁ কমে গেছিল? হ্যাঁ সংকট, ক্রাইসিস, একটা পণ্য ক্রাইসিস হয়েছে, পণ্যর দাম বেড়ে গেছে। কিছু সময় বাজারে ইলিশ মাছ সংকট থাকে, কারণ পদ্মায় যমুনায় তখন ইলিশ ধরার নিষেধাজ্ঞা থাকে না। ওই সময় ইলিশের কেজি বেশি হয়, দাম বেশি হয়। ইলিশ সংকট তাই ইলিশের দাম বেশি, কাঁচামরিচ সংকট তাই কাঁচামরিচের দাম বেশি। একটা কথা মনে রাখতে হবে, যখন দিনদার মানুষের সংকট তখন ওই সমাজে দিনদারি হিফাজত করনেওয়ালা মানুষের মূল্য বেশি। আর ওই সংকটের দিনেও যারা দিন মানে, ইসলাম মানে, ওইটাকেই বলে ইস্তেকামাত। কেউ যদি দিনের উপরে ইস্তেকামাত, এটা ফাওকাল কারামাত, অনেক বড় কারামতি। এটা যে সংকটের ভেতরে দিন মাইনা চলা আশ্চর্য কারামাত। এইটার বদলে আল্লাহ তাআলা একটা মুমিনকে ইমানি মৃত্যু দান করবে, মরণের সময় জান্নাত দেখাবে, মৃত্যুর সময় আল্লাহ ডাক দিয়া বলবে ভয় নাই, আমি মেজবান, তুই আমার মেহমান, আয় জান্নাতে আয়, ডাক দিয়ে দিবে। এরকম নফসে মুতমাইন্না বলে ডাকবে, জান্নাতের দুয়ারগুলো খুলে দিবে। কিসের বদলায়? ইমানের উপরে অটলতার বদলায়। তবে একটা কথা মনে রাখতে হবে, ইমান ইসলাম আল্লাহ বিল্লাহ দিন ধর্ম পালন করা সম্ভব না যদি না আল্লাহ তৌফিক না দেয়। আল্লাহ তৌফিক দিলে কঠিন থেকে কঠিন হলেও ইসলাম থেকে সরাইতে পারবে না। যাকে আল্লাহ ইসলামের উপরে রাখবে তাকে সরানো যাবে না। আর আল্লাহ যদি কাউকে দূরে সরাইয়া দেয় তো সে দ্বীনের উপরে আসলে চলতে পারবে না। এই কারণেই আল্লাহর কাছে দ্বীনের উপরে চলার জন্য কিছু দোয়া পড়তে হয় প্রতিদিন। যেমন আল্লাহর রাসূলের একটা মসনুন দোয়া আছে, নবীজি দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়া সুন্নাত। ফরজ নামাজের সালাম ফিরাইলেন, এই দোয়াটা পড়া সুন্নাত। সুন্নত দোয়ার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া। তার মানে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর নাম নিবা, এটা আল্লাহর কাছে কবুল করাও, আগে নেওয়ার তৌফিকটা চাইলো, আল্লাহর মদদ চাও। তুমি আল্লাহ পাকের শুকর করবা, আলহামদুলিল্লাহ বলবা, তো আল্লাহর কাছে আগে সাহায্য চাও, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার মুখ দিয়ে আল্লাহর নাম নেওয়ার তৌফিক দেয়। এই দোয়া করো আগে, নবীজি শিখায়। কারণ আল্লাহ তৌফিক না দিলে মুখ দিয়ে আল্লাহর নাম বাইরে হবে না। হাত্তা কি
দামি মানুষরাও যদি তার পেছনে মেহনত করে তাও কাজ হবে না। কিছু মানুষ আছে হের বাড়িতে প্রতি সপ্তাহে গাছতের লোক যায়, তারপরেও হে নামাজ পড়ে না। কিছু মানুষ আছে বহু বয়ান শুনে, হুজুরদের নসিহত শুনে, কিন্তু নামাজ ধরে না। আরে খোদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে দিন মানানোর জন্য, কালেমা পড়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ নসিবে রাখেন নাই, তো চাচা কালেমা পড়ে নাই। আল্লাহর রাসূল বুঝায়া বলছেন যে চাচা একবার কালেমা কন, মুখে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একবার উচ্চারণ করলে আপনি জান্নাতি হবেন, আপনার জন্য আমি শাফাআত করব। কিন্তু আল্লাহ তাআলা মুখে বাইর করেন নাই, তাই কালেমা পড়ে নাই। অন্যান্য কথা বলছে, স্বীকার করছে, কিন্তু কালেমা পড়ে না। কয় ইসলাম ধর্ম সত্য জানি, তুমি সত্য জানি, কোরআন সত্য জানি, কিন্তু কালেমা পড়ুম না। আল্লাহর রাসূল আফসোস করছেন, হায় চাচা সব বুঝলেন, কিন্তু একটা কথা খালি বললেন না, কালেমাটা উচ্চারণ করলেন না। তা আফসোস করলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি চাইলে হবে না, আমি চাইতে হইব। আপনি যাকে ভালোবাসবেন সে হিদায়াত প্রাপ্ত হবে না, আমি যারে ভালোবাসবো সে হিদায়াত প্রাপ্ত হবে। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ হিদায়াতের পথে চলতে পারে না। আল্লাহ তৌফিক না দিলে একটা ভালো কাজও কেউ করতে পারে না। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমাকে সুন্দর সুন্দর কাজ করার জন্য আপনি তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল অন্যত্র দোয়া শিখায় কয়, প্রতিটা ভালো কাজ, ভালো কথা, ভালো আমলের জন্য রবের তৌফিক চাও। রব তৌফিক না দিলে পারবা না। যেখানে রব তৌফিক না দিলে পরিবেশ ভালো হইলেও ভালো কাজ করতে পারবে না, সেখানে পরিবেশ খারাপের ভিতরে ঈমানের উপরে চলা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব। এ কারণে খুব দোয়ার ইহতিমাম করা, যে আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন। এই দোয়া আল্লাহ নবী দিয়ে আমাদের শিখাইছেন। আর বেশি বেশি দোয়া করব। আরবিতে পারলে আরবিতে পড়বেন, না পারলে বাংলায় পড়বেন। ইংরেজিতে যদি পারেন তাহলে ইংরেজিতে করবেন, তাও দোয়া করেন আল্লাহর কাছে।